ভালোভাবে রাখবেন। সাইনটা করবেন এই জন্য যে আপনি এর সব দায়িত্ব নিচ্ছেন, যদি এর কোনো পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আপনাকে ধরবো, ঠিক আছে? এই যে সাইনটা করে দিন। আমি আপনার মা আজকে লজ্জা করেন আজকে এই বাচ্চার মেয়ের কাছ থেকে টাকা ছিনে নিয়ে যেতে। এরকম মাথা খারাপ করে দেখবে। বন্ধুরা আজকে আমি যাচ্ছি সেই ছোট্ট বোন রুকসানা বলে যে মেয়েটা আপনারা ভিডিও দেখেছেন, যে বাড়ি ভেঙে পড়ে গেছে ঝড়ে, সেই ছোট্ট বোনের বাড়ি যাচ্ছি। আজকে তার চাচাকে আমি ফোন করে ডেকেছি, তার চাচা আসছে, তো ওনার সঙ্গে আমি কথা বলবো যে কিছুর জন্য আজকে 3টে বছর এখানে রেখেছেন আর বাবা মা কোথায় গেল, তো সেই বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। তো আপনারা দেখতে থাকেন, তো দেখা হচ্ছে পুরো সেখানে। চলে এসেছি এখানে নাকি তার কাকু এসছে বলছে, যে চাচা যেটা বলছিল এসছে নাকি, আমি ডেকেছি আমি। তো যাই। রুকসানা কোথায় আসো, বেরিয়ে আসো। কোথায় তোমার চাচা কই? তো চাচা কই? চাচা বাড়িতে আছে। ডাকো, চাচাকে ডাকো। এদিকে বাইরে আসুন, আপনি একটু বাইরে আসুন। কেন কি হয়েছে? আসুন না, বাইরে আসুন। আর কি হয়েছে? আপনার সাথে দুটো কথা আছে, আপনাকে তো ফোন করে ডাকলাম, আপনি আসুন না বাইরে। আপনি ফোন করেছেন কেন আমাকে? ফোন করেছিলাম, এদিকে আসুন, এদিকে আসুন, বলো। নিচে আসুন। আপনার কে হয় এটা? এটা আমার দাদার মেয়ে। দাদার মেয়ে? হ্যাঁ। তা দাদার মেয়ে এই যে অবস্থায় আছে আপনি দেখছেন, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। নাম কি আপনার? আমার নাম শেখ সুবেদ। শেখ সুবেদ? হ্যাঁ। তা দাদার মেয়ে আজকের এই অবস্থায় 3টা বছর আছে, তা আপনি দেখতে পাচ্ছেন না? সব দেখতে পাচ্ছি, কি করবো? ওর বাবা মা পয়সা না পাঠালে কি করে মানুষ করবো? বাবা মা পয়সা না পাঠালে আপনি কি? আপনি তো চাচা। চাচা ঠিক আছে, তো আমি যেখানে থাকি ও তো সেখানে থাকছে না। কোথায় থাকছেন আপনি? আমিও এখানে থাকছি। কোথায় থাকছেন আপনি? আজকে 3টে বছর এখানে আছে, আমি দেখলাম তো। আজকে আমি আজ প্রায় 2 সপ্তাহ ধরে আসছি এর কাছে, দেখলাম আজকে 3টে বছর এখানে আছেন। আপনার মা কি অভদ্র মহিলা, একে আমি পয়সা দিয়ে গেছি, ঠিক আছে? তা পয়সাটা ছিনে নিচে চলে গেছে, তা আপনার মাটা কই? সেটা তো আমি জানি না, মা বাড়িতে নেই। কোথায় গেছে আপনার মা? বলতে পারবো না। কি বলতে পারবেন না আপনি? আমার এই বোনটা, ছোট্ট বোন, তা আপনার কাছে কতবার গিয়েছে? মানে কতবার গেছে তুমি? 2-3 বার। 2-3 বার আপনি ও গিয়েছে, তা আপনি ওকে তাড়িয়ে দিয়েছেন কেন? কি করব, স্কুলে যায় না, এবারে বাড়িতে তো কেউ নেই, মা আছে, হয়তো একটু কাজকর্ম করবে, তাও করে তা না। কাজকর্ম মানে এইটুকু বাচ্চা মেয়ের কি কাজকর্ম বয়স হয়েছে? বাচ্চা মেয়ে হয়েছে তো কি হয়েছে, একটু কাজ করলে কি কিছু হয়ে যাবে? একটু কাজ না, আপনি আজ কাজ করে না, আজকে তাহলে এখানে একা রান্না করে খাচ্ছে 3টে বছর, তাহলে কাজ করে না? আপনি কি বলছেন? আপনি কি কাজ করান? আপনি কে? আমি যাই হোক, আমি এখানকার একটা ছেলে, ঠিক আছে? এরকম অবস্থায় আছে, তাই জন্য আমি এখানে দেখি আমার সত্যিকার খুব কষ্ট হচ্ছে যে এই অবস্থায় আছে। তা এই অবস্থায় আসার সত্ত্বেও আপনার মা কি করে এর কাছ থেকে টাকা নিয়ে চলে যায়? না, আপনার কি অসুবিধা বলুন না। অসুবিধা হবে না, আপনি এই অবস্থায় রেখেছেন, একটা মানুষ থাকতে পারে এই অবস্থায়? আপনি যে রেখে গেছেন এখানে, ওইখানে পুরো কাঠটা মানে ভেঙে পড়ে গেছে ঝড়ে, তা আপনি তো দেখছেন। তা আপনি, আপনাকে আমি ফোন করে ডাকলাম এসের জন্য। শুনুন, আপনি না শুনলে কথা রাখবো। কথাবার্তা শুনেন না মানে আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন কেন? বেশি জ্ঞান দিতে আসবেন মানে উল্টাপাল্টা কথা বলেন। আপনি কেমন মানুষ না, এর মুখ থেকে আমি শুনেছি বাচ্চা মেয়ে কোনদিন ফালতু কথা বলে না, ঠিক আছে? আপনি কেমন মানুষ, আর আপনার মা কেমন মানুষ? তা এর সত্যিকারের বাপকে আমি বলতে ঘৃণা পাচ্ছি যে বাপ কেমন মানুষ, যে এইটুকু ছেলেকে, এইটুকু মেয়েকে এখানে রেখে পালিয়ে গেছে। তাও তো দেখছি। কোথায় দেখছেন আপনি? কোথায় দেখছেন? এখানে না ভিক্ষে করে খাচ্ছে। আমি তো শুনেছি আপনি অনেক মানুষের উপকার করেন, আপনি নিয়ে যান না আপনার বাড়িতে। হ্যাঁ, আমাকে দিয়ে দিন, আমি নিয়ে যাবো। দিয়ে দিন। তোর বাবার মাকে ফোন করে নিয়ে চলে যা। বাবার সঙ্গে কথা বলো, বাবার সঙ্গে কথা হচ্ছে না, কিন্তু কথা হলে আমি নিয়ে চলে যেতাম। তা আপনাকে কেন দেবো? তা আপনি তো এক্ষুনি বললেন দেবেন, তা দিয়ে দিন, আমি নিয়ে চলে যাচ্ছি। দিয়ে দিন। দেওয়া যাবে না। তা আমাদের এখন আমার সংস্থা আছে, আমাদের সেখানে আমি রাখবো একে। আপনাকে বেশি জ্ঞান দিতে হবে না। আপনাকে ডেকেছি, শুনেন, আপনি এই অবস্থায় রেখেছেন কিসের জন্য? আপনি এই অবস্থা কিসের জন্য রেখেছেন? যেরকম গ্রামের মানুষ নাকি? তাই এই যে ছোট্ট বোন আজকের 3 বছর এখানে আছে, আপনারা জানেন তো? তা কি বিষয়টা আপনারা জানেন না? আমরা বলেছি, উনি কোনো সম্মানে, মানে আপনি এনাকে বলছিলেন বারবার ধরে আমরা বলছি, দাদা তো কোথায় শুনছে না। তো আপনারা, আপনি কেমন মানুষ যে আপনি এত গ্রামবাসীরা এসে আপনার সঙ্গে ভালোভাবে বলাতে পারছেন? দাদা আপনাকে জ্ঞান দিতে হবে না। আপনি ফালতু কথা বলছেন কেন? আপনি শুনেন, আমাকে পাড়ায় সবাই চেনে, আপনি জানেন। ধাক্কা মারছেন কেন? আরে আপনি ধাক্কা মারছেন, জান। আপনার সঙ্গে আমি কথা বলছি তো। বললাম না, আপনি জান, বেশি জ্ঞান দিবেন না। ধাক্কা মারলেন কেন? ধাক্কা মারবেন না, ঠিক আছে? ধাক্কা মারলেন কেন? আমি পাড়ার বস আছি। বস আছে মানে কি বস আছে আপনি? কি বস আছে আপনি? কি বস আছে? ঠিক আছে, ধাক্কা মারছেন কেন? কি বস আছে? বস চলে যান না। ওটুকু আজকে এইটুকু ছেলে, আজকে এইটুকু মেয়েকে এখানে রেখেছেন, বস আছি। বস দেখাচ্ছেন, বস দেখাচ্ছেন, বস দেখাচ্ছেন আপনি। আপনি গায়ে হাত দিলেন, আপনি প্রথমে ধাক্কা দিলেন আমাকে। প্রথমে ধাক্কা দিলেন, গন্ডগোল করুন। আপনি প্রথমে ধাক্কা দিলেন।
ঠিক আছে, ঠিক আরে আছে, ধাক্কা তো ঠিক দিয়েছি, আছে। তো আপনি এসেছেন কেন? আরে আপনি এসে মানে আমি এসে আজকের এই আজকের এই বাচ্চাটা আজকের এই অবস্থা আমি দেখছি। আমার বাড়ির মেয়েটার আমি বুঝে নেবো। হ্যাঁ? আপনাকে আমি বললাম না, আজকের আপনি আপনার মা লজ্জা করে না? বেশি জ্ঞান দিবেন না, ঠিক আছে? ঠিক আছে, যান, দাও, দাও। যেখান থেকে এসেছেন ওখান থেকে চলে যান। আপনার মা আজকে লজ্জা করে না আজকে এই বাচ্চার মেয়ের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে যেতে? আরে ওকে বাচ্চা মেয়ে তো হয়তো রাখতে দিয়েছে, হ্যাঁ, তা আপনি- হয়তো রাখতে দিয়েছে। কোথায় রাখতে হয়তো রাখতে তোমার কাছে দিয়েছে। টাকা নিয়ে গেছে না ছিনিয়ে নিয়ে গেছে না? হ্যাঁ ছেড়ে চলে গিয়েছে। এই যে বাচ্চা মেয়েরা মিথ্যা কথা বলবে না, ঠিক আছে? বাচ্চা মেয়ে মিথ্যা বাচ্চা একে মেয়েরা মিথ্যা জিজ্ঞাসা বলবে না। করো, একে বাচ্চা মেয়ে মিথ্যা তাও বলবে না। ভালোভাবে হ্যাঁ, রাখি। তোমার দাদিমা এখানে এসে কিস্তি এসেছিল। মানে এমনি এসেছে, এসে আর মানে টাকাটা ছিঁড়ে নিয়ে চলে গেছে। দেখছেন বাচ্চারা মিথ্যা কথা বলবে না। বলছি তো। তা আপনি- আরে হয়তো আমি বাড়িতে ছিলাম না, হয়তো জানি না। মহিলা মানুষ আচ্ছা, নিয়েছে, বাচ্চা কি মেয়েকে কি মিথ্যা কি নিয়েছে কি আজকে রাখতে দিয়েছে, কি কিছু। ওখান থেকে এসে এখানে নিয়ে চলে যাচ্ছে। আজকে ভিডিও করেছিল বলে দেখে টাকা দেখে চলে আসছে আর কি, ভিডিও টাকা নিতে, আর একে নিয়ে যায়নি। এরকম মাথা খারাপ করো, দেখবেন? আরে 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 এই মাথা আরে আরে মাথা খারাপ করো আরে আরে মাথা উঠছে কেন? মাথা খারাপ করবেন না। মাথা উঠছে, আমি মারবেন নাকি? এরকম মানুষ কি করতে পারি জানেন তো? কি করতে পারি জানেন তো? আমি যে- কি আপনার করবেন? অবস্থা খারাপ করতে কি জানেন তো? করবেন? আপনি যে কি এরকম করবেন? করছেন না, এই যে বাচ্চা মেয়েটার সঙ্গে করবেন আপনি? আপনাকে কিচ্ছু করতে পারবেন না। কিচ্ছু করতে পারবেন না, ঠিক আছে? আপনাকে আমার অনেক বাড়ির মেয়েটার আপনাকে আমি বুঝে শুনেন, নেবো, আপনি জান আপনাকে না। আমি ভালোভাবে বুঝেছি জানেন, আপনি যে এই কাজটা করছেন খুব খারাপ কাজ করছেন, কিন্তু আমি ভালো কাজ করছি, ভালো কাজ করছেন না আপনি, ভালো কাজ করছি, ভালো কাজ করছেন না আপনি। ভালো করছি। আপনি- আপনার যদি শুনেন, বললাম কি, আপনাকে প্রশাসনের আপনার যদি আপনারা- এত দয়া মায়া আপনারা লাট সাহেব শুনেন বাচ্চাকে শুনেন দিয়ে যান। আপনারা লাট সাহেব হয়ে ঘুরছেন, আর এই আজকে এই মেয়েটা খেতে পায় না, তা আপনি দেখতে পাচ্ছেন না? আপনারা সবই খেতে পাচ্ছে, দেখতে কেন পাচ্ছেন পাবে না? সবই খেতে দেখেও না পাচ্ছে। দেখার ভান করছেন। সবই খেতে আজকের এই ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে, আপনারা সাইজ করে দিতে পারছেন না, আপনি আপনার কাছে নিয়ে রাখতে পারছেন না? আজকে ঠিক আছে, মা বাপ পয়সা নেই, কড়ি হলে সাইজ করে দেবো। আমি পয়সা কড়ি যেখানে হলে মানে? আমি সেখানে আছি, এ এখানে আছে। সেখানে আছে মানে তাহলে সেখানে আপনি নিয়ে যাবেন, নিয়ে ওখানে থাকবে, আপনার কাছে পড়াশোনা করবে। একে নিয়ে যায়, এ যেতে চায় না, কে যেতে এ তুমি যেতে যেতে চায় না? না। না, আমাকে নিয়ে যায় না। আপনি ও মিথ্যা কথা মিথ্যা বলছেন, বলছে, আরে ও মিথ্যা বলছে, মিথ্যা বলেন না, ঠিক আছে? আপনি মিথ্যা বলছে। আপনি শুনেন, বললাম শুনুন, বেশি জ্ঞান দিবেন না। আপনার জায়গায় আপনাকে আপনি আমি চলে কিন্তু যান, দেখেন ঠিক আছে? এবার কিন্তু ওভার লিমিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনাকে কিন্তু আমি অনেক কিছু করে দিতে পারি, ঠিক আছে? কি আপনাকে করবেন আপনি? আপনাকে আমি কিন্তু কি পুলিশ করবেন? প্রশাসন হাতে দিতে বাধ্য করবো আমাকে। প্রশাসন- আরে, এখানে তো প্রশাসন হাতে গা- আরে আমাদের শুনুন গ্রামের না। মানুষরা কোথায়? গ্রামের মানুষ কোথায়? চলো। চল 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 বলছি, আরে আপনি কথাটা চলুন শুনুন আগে। তো, কথাটা তো আপনি শুনুন। চলুন, আপনাকে আচ্ছা, প্রশ্ন ঠিক করে আছে, নেবো, কি চলো। বলছি শুনুন। হ্যাঁ, বলুন। পুলিশের কথা বলছেন কেন আপনি? আমি তাহলে ঠিক আছে, আপনি আমি কি বলি শুনুন। হ্যাঁ বলুন। ঠিক আছে, এরপর থেকে ভালোভাবে দেখবো। দেখবেন মানে কি গ্যারান্টি আছে আপনি দেখবেন ভালোভাবে? তো আপনি কাগজ নিয়ে আসুন, সই করে দেবো। কথা বললাম তো, ভালোভাবে দেখবো, ঠিক আছে? আপনি গ্যারান্টি দিচ্ছেন ভালোভাবে দেখেন? পুলিশ প্রশাসনের মধ্যে কেন আসবে? পুলিশ প্রশাসন না, আপনি দেখেন, আপনাকে বুঝাই আমি, দেখেন আপনি আজকে দীর্ঘ 3 বছর আজকে এর মা বাবা নাই বলে আজকে কেরালা চলে গেছে বলে আপনার খোঁজ খবর নেয় না, আপনার সাথে কথা বলেন এর মা বাবা? আর আপনি 3 বছর, আমি বলি আপনি 3 বছর কোথায় পেয়েছেন? আপনি গ্রামের লোকের কাছ থেকে শুনে আপনি বলছেন। হ্যাঁ তো বললো তো, ওই ও নিজের মুখ থেকে বলছে, মানে কতদিন হয়েছে মানে? 2-3 বছর। ওই 2-3 বছর। আচ্ছা তাহলে ও কি মিথ্যা কথা বলবে আজকে? আচ্ছা মেয়ে ও মিথ্যা কথা বলতে তাহলে পারে। আজকে বলুন, আর আপনি ঠিক- বলুন আজকে। ঠিকই আছে, আমি কি বলছি, হ্যাঁ। পুলিশ প্রশাসনের কাছে যেতে হবে না, ঠিক আছে? এরপর থেকে ভালোভাবে দেখবো। আপনি কোনো গ্যারান্টি দিতে চাইলে আপনি কাগজ আমি দিয়ে আমি সই গ্যারান্টি করে দিতে সই পারবেন। করে নিচ্ছি, ঠিক আছে? সই করে- কাগজে একটা সাইন করে ঠিক দিবেন আছে। যে আপনি সব দায়িত্ব নিচ্ছেন এর, ঠিক আছে? যে পরবর্তীকালে যে কোনো হয় আপনি আপনার সব দায়িত্ব, ঠিক আছে? আপনার এর পরবর্তীতে কিছু হবে না, আমি আপনাকে বললাম তো। এর গ্যারান্টি আমি আপনাকে কাগজ দিচ্ছি, ঠিকই কাগজ আছে, লিখে আমি দিবেন, ঠিক আপনি আছে? যে কাগজ দিবেন আমি তার আগে আমি সই একটা করে কথা বলি দেবো। আপনাকে, আপনার মা কোথায়? আমার মা কোথায় গেছে আমি তো বললাম তো, জানি না। কি বললাম জানি না। বললাম তো জানি না যে মা তা কোথায় আপনি গেছে। দীর্ঘদিনের আবার শোনেন, আমি যদি আপনাকে দিয়ে দেই রেখে, এখন যদি দিয়ে দিই, আপনি নিয়ে গিয়ে কোনো অত্যাচার করবেন না তো? না না হ্যাঁ, না, বললাম এই তো, আরে বললাম তো না, আপনার মা আপনি কিসে সই করতে হবে শুনুন, বলুন, শুনুন। আমি সই করে দেবো। আপনার মা অত্যাচার করবেন না তো? না, আমি আছি, আমি দিতে আমার চাই না, উপরে দায়িত্ব দিন। আমি দিতে চাই না, এই কারণে আমি বাড়িটা করেও ভাবছিলাম। তা আপনি যখন নিতে এসছেন বা আমি আপনাকে ফোন করে ডাকলাম, ঠিক আছে? এই জন্য যে আপনি কি সমস্যা সেটা জানার জন্য। তা আপনি যা মারতে আসছেন আমাকে, ঠিক আছে? তো আপনি মারা ঠিক হচ্ছে না। আপনি প্রথমে কথাগুলো কিরকম বললেন? আমি কিছু বলি না। আজকে যে কেউ মানুষ আজকে তার বুক ফেটে যায় এই কষ্টটা দেখে, মানে দেখেন আপনি কতটা কষ্টই আছে। তা যে কোনো মানুষ দেখলেও খুব খারাপ কথা বলবে, ঠিক আছে? তা আমি আপনাকে সেরকম কিছু বলিনি, তা আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম প্রথমে যে না, না, আপনি এরকম প্রথমে করছেন। আপনি আমার মাথাটা গরম করে দিয়েছেন। মাথা গরম করি না আপনার, আজকে গ্রামের মানুষ আজ দাঁড়িয়েছে, আমি ঠিক প্রথমে আছে, কিছু বলেছি? এদের কথা বাদ দাও, এরা সব তো আমাদের ফরে নয়, আমাদের ফরে না। আপনি ভালো দেখেন, আপনি ভালো কাজ করবেন, আপনার ফরে সবাই থাকবে। আপনি খারাপ কাজ করলে ফরে থাকবে কেমন করে? আমি ভালো থাকি। তাহলে আপনি আমার ভালো সঙ্গে তো ব্যাপারটা সব- দেখিয়েছেন, আপনি গ্রামের মানুষের যে ভালো ব্যাপারটা দেখিয়েছেন আপনি আমি যে সবার এই সঙ্গে তো আজকের আমি বললাম কি, আমি সবার সঙ্গেই ভালো ব্যবহার দেখাই। তা ঠিক আছে। ভালোভাবে দেখাতেন, তাহলে আজকের এই মেয়েটাকে আপনি এখান থেকে যেতে পারতেন। আজকে দেখেন ঠিক আছে তো, তো, আপনি ঘরের ভিতরে দেখেন তো বললাম তো, আজকের কি অবস্থায় ঘুমায়, দেখেন তো। ঠিকই আছে, আমি তো আপনাকে বললাম যে পরবর্তীতে ঠিকই রাখবো। আপনাকে কিছু এটা সই করতে এর হবে, গ্যারান্টি, আমি সই এটা করে গ্যারান্টি দিচ্ছেন তো যে পরবর্তীকালে যেন কোনো সমস্যা না হয়? দেবো। ঠিক আছে, আপনি যে কিছু সই করতে হবে পরবর্তীকালে বলুন, যদি আমি সই কোনো করে কিছু দেবো। হয় সব দায়িত্ব আপনার, ঠিক আছে? এটুকু কি যে পুলিশ প্রশাসনের কাছে যাবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, ঠিক আছে? শুনুন, এটা আমি শুনুন, লাস্ট। আমি আপনাকে এতক্ষণ ভালোভাবে বললাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, বললাম ভালোভাবে, আমি দেখেন এটা ভালোভাবে দেখবো। শুনুন, ভালোভাবে দেখবো, হ্যাঁ ঠিক আছে?
এর পরবর্তী কোনো তা আপনারা অসুবিধা হবে না, শুনতে আপনারা পাচ্ছেন, যদি দেখেন। ঠিক আছে, গ্রামের মানুষকেও আপনি বলে যান। হ্যাঁ বলে দিচ্ছি আমি আমার প্রধানকে সাথে ঠিকই জানাবো, আছে, ঠিক আছে? আপনি প্রধানকেও বলে যান আমার গ্রামের মানুষ আছে, এর পরবর্তী যদি আপনার সঙ্গে দেখাও হয় আপনাকে বলবে। হ্যাঁ ঠিক আছে, আমি প্রধান সাহেবকে জানাচ্ছি ব্যাপারটা, বিষয়টা আমি জানিয়েছি আগে, এর বিষয়টা জানিয়েছি। তা আপনি এসছেন, তো আপনার সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল যে আপনি কিছু জোর রাখছেন। তা যাই হোক, এর মা বাবা কবে কি আসবে, কবে আসবে কি বলতে পারবো না, আমাকে ফোন করে না। ফোন করেন আপনাকে? তা আপনি যতদিন না ওর মা বাবা আসে ততদিন আপনি আপনার হেল্প রাখবেন, তাই তো? ঠিক আছে, এটা কথা দিচ্ছেন তো আপনি? ঠিক আছে, ঠিক আছে। না আপনি আবার নিয়ে গিয়ে কাজ করবেন? বললাম তো, ঠিক আছে, না, কাজ আপনার করবেন নিয়ে আমি গিয়ে। বললাম কি আপনি আবার ওকে, প্রশাসনে নিয়ে ঠিক আছে, যাবেন, আজকে ঠিক থেকে আছে? ওকে আর কোনো কাজ করাবো না, ঠিক আছে? আমিও আমার মাকে বলে দেবো ওকে কোনো কাজ করাবে না। হ্যাঁ আপনার মাকে, বিশেষ করে আপনার মা যদি এরপরে কোনো খারাপ ব্যবহার করে, সত্যিকার আমি কিন্তু আবার যদি আমি প্রত্যেক দিন আমি গিয়ে দেখবো ওকে যে কেমন অবস্থায় আছে, আমি ওর মুখ থেকে শুনবো। ঠিক আছে। যদি কোনো খারাপ অবস্থা করে তখন আমি কিন্তু আপনাদের এগেনস্টে আমি কিছু করার চেষ্টা করবো, ঠিক আছে? খাতা পেন নিয়ে আসেন তো, আমি পরে আমি লিখিত করে নেবো। আপনি আগে ইনার আগে সাইনটা নিয়ে নেই, ঠিক আছে? আমার প্রধানের কাছ থেকে পরে লিখিত করে নেবো যে কি বিষয় নিয়ে কি হয়েছে, আগে স্ট্যাম্প আরে বাবা, সাইন আমি কি বললাম, সাইন করতে হবে না। না সাইনটা সাইন করতে হবে না, আমি বলছি তো সাইন ভালোভাবে করতে হবে না, সাইনটা হোক, তারপরে আপনি কি করেন না করেন দেখা যাবে, ঠিক আছে? আপনার কি করতে পারেন, সাইন করবেন না কেন? সাইন আপনার তো ভয় করছে কোথায়? আরে বললাম তো ও সাইন করতে হবে না, আমি তো বললাম যে বাচ্চাটাকে ভালোভাবে দেখো। ভালোভাবে, আমি তো বলছি আপনি গ্রামের মানুষের কাছ থেকে আপনি গ্রামের ভালোভাবে মানুষের কাছে রাখবেন, জিজ্ঞাসা আমি করবেন। জানি আপনি ভালোভাবে রাখবেন, ঠিক আছে? কতটা ভালোভাবে রাখবেন, ঠিক আছে? আমি তাও দেখতে যাবো, প্রত্যেক দিন আমি দেখতে যাবো, ঠিক আছে? যে কি অবস্থায় আছে না আছে, তার জন্য আপনাকে সাইন করে দিতে হবে, ঠিক আছে? তারপরে আমি প্রধানের কাছে লিখিত করে সাইনের নেবো কি যে কি কিসের জন্য কিছু হয়েছে। পেন দেন। খাতা পেন নিন। এখানে সাইন করে দিন সাদা পৃষ্ঠায়, ঠিক আছে? খাতা লেখে এখানে সাইন করে দিন, এখানে নিচে সাইন করে দিন যে আপনি বাচ্চাকে আরে ভালোভাবে সাইনটা রাখবেন। করবো কেন? সাইনটা করবেন এই জন্য যে আপনি এর সব দায়িত্ব নিচ্ছেন, যাতে এর কোনো পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় আপনাকে ধরবো, ঠিক আছে? এই যে সাইনটা করে দিন, আমি পরে লিখিত করে সাইনের দিন। কি দরকার বললাম তো, না দেখো না, আপনি সাইন করে দিন, বেশি কথা না বলে সাইন করে দিন এখানে, আমি পরে লিখিত করে নেবো এখানে, যাতে পরবর্তীকালে সময় যদি ওর কোনো সমস্যা হয় তা আপনাকে ধরবো, ঠিক আছে? আপনার ফটো বললাম সব নিয়ে নিয়েছি, ঠিক আছে? ঠিকই আছে, আমি তো বললাম যে ঠিক আছে, ওকে নিয়ে যাচ্ছে, এখন কি নিয়ে যেতে পারি একে? এই কাগজটা আমি নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আপনি একে এখন নিয়ে যান। বাড়ি কোথায়? ধরেন এটা ধরেন, ধরেন, আমি এটা নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। তা আপনি এখন নিয়ে যান, ঠিক আছে? বোন চিন্তা করো না, ঠিক আছে? ওখানে যদি আমি তোমাকে সবসময় তোমার কাছে যাবো, ঠিক আছে? ওখানে যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কিছু হয়, আমি যাবো প্রত্যেক দিন গিয়ে দেখবো, ঠিক আছে? কোনো সমস্যায় আমি ইনার ব্যবস্থা করবো, ঠিক আছে? আর ইনার ঠিক মা, আছে, আমি কি বলছি, আমি আপনাকে সাইন করে দিলাম তো। হ্যাঁ করে দিয়েছেন, ঠিক করেছেন, ভালো করেছেন, ঠিক আছে, ধন্যবাদ। যাতে পুলিশ প্রশাসন কিছু না যেন কিছু না করবো হয়। না, একটা ওয়ার্নিং দিয়ে দিলাম আপনাকে, ঠিক আছে? যে ওয়ার্নিংটা যেন আপনার মনে থাকে যে এ যতদিন বড় হবে আমি সব দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? এর খাওয়া দাওয়া সব কিছু পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি, আপনাকে কোনো দিতে হবে না। আপনি শুধু জাস্ট আপনি রাখুন আপনার বাড়িতে, যাতে ভালো থাকে, ঠিক আছে, মা বাবার ভালোবাসা কোনো পায়। সমস্যা হয় তো আপনার নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে ডাকবো। যদি হ্যাঁ কোনো আমি সমস্যা আমার নাম্বারটা ওনাকে দিয়েছি, আর ওর বোনের কাছে আছে, ঠিক আছে? আমার নাম্বার, ঠিক আছে। আমি ওর সব দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? আপনাকে শুধু আপনি আপনাদের বাড়িতে রাখবেন, আমি এর দায়িত্ব নিচ্ছি, এই খাওয়া না দাওয়া না সব কিছু পড়াশোনার দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তা আপনি নিয়ে যান, তাহলে ভালো থাকবেন। বোন আসি তাহলে, ভালো থাকবে। কিছু যদি না হয় তাহলে আমাকে ফোন করে জানাবে, ঠিক আছে? আজকে তোমাকে এই অবস্থা থাকতে হবে না। আজকে আপনারা দেখছেন যে কি অবস্থা থাকতো আগে। তো আজকে সত্যিকার দাদা আপনি কোনো করেন না, মারধর বা কোনো কাজ টাজ করেন না, কাজটা সব দায়িত্ব আপনাকে। ওকে আমি কাজ করাই না দাদা, আপনি ভুল না ভাবছেন। না, আপনি কেমন মানুষ জানি না, কিন্তু আপনার মা যে কাজটা করলো না, সেটা সত্যিকারে খুব কষ্ট পেলাম আপনার মা। তো আমি বাড়িতে থাকি না, হয়তো একে দিয়ে হয়তো কাজ করেছে। না না, আপনি এটা করেন না, ঠিক আছে? তা আসি তাহলে। হ্যাঁ তাই এই সব কিছু দায়িত্ব আমি নিচ্ছি, ঠিক আছে? শুধু আপনি রাখবেন ঠিক আপনার আছে, বাড়িতে, আপনাকে যাতে এই মা বাবার ভালোভাবে ভালোবাসা বললাম পায়। তো, একে ভালোভাবে এবারে দেখবো, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ বোন, ভালো থাকবে। হ্যাঁ আর কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? না। আবার যাবো তো, আমি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আসি তাহলে। আপনি আপনারা দেখবেন গ্রামের মানুষ, হ্যাঁ যেন এখানে না থাকে, আর আমি আবার আসবো, আমি দেখবো, আমি করলে ঠিক আছে?